সকালে বেশ আরাম করে ঘুমাচ্ছিলাম, এমন সময় মায়ের ডাক শুনেই চমকে উঠি। চিৎকার করে ডাকতে থাকে, বলতে থাকে, শুভ্র, ভার্সিটিতে যাবি না? জলদি ওঠ। ওই ছেলে, কোথায় তুই? উঠিস না কেন? মায়ের ডাক শুনে বিছানা থেকে উঠলাম। আজকে ভার্সিটির প্রথম দিন। দ্রুত রেডি হয়ে খাবার খেয়ে নিলাম। তারপর রিক্সা নিয়ে সোজা ভার্সিটিতে চলে আসি। ভার্সিটিতে এসে আমি চারপাশ তাকিয়ে দেখতে থাকি। চুপচাপ হাঁটছি আর ঘুরে দেখছি। এখানে তেমন কাউকে চিনি না আমি। খুব কষ্টে ক্লাস খুঁজে বের করে আমি বসে থাকি। প্রথম কয়েকদিন ক্লাস হয়নি। এর কয়েকদিন পর ঠিকঠাক মতো ক্লাস হচ্ছে। কারোর সাথে আমার সেভাবে কথা হয় না। চুপচাপ যেতাম আর আসতাম। আমি একটু লাজুক টাইপের ছিলাম বিধায় কারোর সাথে সেভাবে মেলামেশা হয়নি আমার। ক্লাস চলছে। হঠাৎ ক্লাস চলাকালীন সময়ে একটা মেয়ে আমার দিকে তাকিয়ে চোখ দিয়ে কি যেন করলো, মানে চোখ টিপ মারলো আর কি। আমি শরমে মাথা নিচু করে ফেললাম। মেয়েটা হয়তো এমন শয়তানির জন্য মুচকি হাসছে। ইস, কি লজ্জা! মেয়েটা তো দেখি হ্যাব্বি ফাজিল মেয়ে। মেয়েটার নাম মেঘলা। আমরা একই ক্লাসে পড়ি। এভাবে আরও কিছুদিন চলে যায়। একদিন ক্যাম্পাসে হেঁটে যাচ্ছিলাম। খুব কাছ থেকে কে যেন হঠাৎ হাম্বা বলে ডাক দিল। কি সাংঘাতিক মেয়ে রে ভাই! আমি নিজের বামে ডানে তাকিয়ে দেখি আমার পাশে কেউ নেই। তার মানে আমি হাম্বা? আমাকে মেঘলা হাম্বা বলে ডাক দিয়েছে? আচ্ছা, আমি কি গরু? এই মেয়ে তো দেখি হ্যাব্বি ফাজিল। আমি মেঘলার দিকে তাকালাম। আমার দিকে শয়তানি মার্কা হাসি দিয়ে বলে, ওই হাম্বা, তাকিয়ে দেখো। হ্যাঁ, আমি কি তোমার হাম্বি নাকি? ক্লাসে যাও হাম্বা। আমি হাম্বা? তা নয় তো কি সোনা, তুমি একটা বিরাট লম্বা হাম্বা ছেলে। ঘাস খাবা হাম্বা ছেলে? আমি ঘাস কেন খাবো? সে কি, তুমি তো একটা হাম্বা। তুমি ঘাস না খেলে কে খাবে শুনি? হাম্বারা তো না খেয়ে বেঁচে থাকতে পারে না। আমি ভাত খাই, খাবার খাই, ঘাস কেন খাবো? আর আমি তো মানুষ। কে বলেছে তুমি মানুষ? আমরা বলছি তো তুমি একটা হাম্বা। তাই তোমাকে যারা মানুষ বলে তারা তো তোমাকে চেনেই না। বাড়িতে গিয়ে ঠিক মতো চেক করবা তুমি হাম্বা কিনা, বুঝছো হাম্বা বয়? আমি হাম্বা নয়, আমি মানুষ। আমি ঘাস খাই না, আমি খাবার খাই। শুধু শুধু আমাকে হাম্বা ডাকাটা নিশ্চয় মজা ছাড়া কিছুই না। খারাপ মেয়ের দল। কথাগুলো বলে দৌড়ে সেখান থেকে চলে আসি। আর ওরা হো হো করে হাসতে থাকে। সেদিন ক্লাস না করে বাড়িতে আসি আমি। বাসায় এসে নিজের কোমরের নিচে তাকিয়ে দেখলাম, কই, আমার তো কোনো লেজ নেই, আমার তো দুইটা শিং নেই। তাহলে হাম্বা বলে ডাক দিল কেন আমাকে? আমি তো দেখতে মানুষই, হাম্বা নয়। মেয়েটা এত ফাজিল, আমাকে হাম্বা বানিয়ে দিয়েছে। এই মেয়েটা একটা বদ মেয়ে। আমি কত ভদ্র ছেলে, আর আমাকে হাম্বা বলে! ইস! আমি কয়েকদিন পর ভার্সিটিতে আসি। দূর থেকে মেঘলাকে দেখতাম কয়েকজন মিলে বসে আড্ডা দিচ্ছে। ওকে দেখলেই বুক কাঁপা শুরু হতো। কারণ মেয়েটা কখন যে কি বলে আমাকে ডাকবে আর মজা নিবে, সেই ভয়ে আমার বুক কাঁপত। এরপর থেকে মেঘলাকে দেখলেই নিজেকে আড়াল করে রাখতাম। তবে বেশি দিন আড়াল করে রাখতে পারেনি। যতই নিজেকে লুকাতাম, কিন্তু মেয়েটার সামনে কিভাবে যেন হাজির হয়ে যেতাম। আমি ক্লাস শেষ করে বাসায় ফিরেছি। ঠিক তখনই মেঘলা এবার আমাকে রামছাগল বলে ডাকলো। ওই রামছাগলের ছানা, রামছাগল, এদিকে আসো। আমি ভয় পাই, গলা শুকিয়ে আসে। এক ঝাঁক চোখ আমার দিকে তাকিয়ে থাকে। আমি মাথা নিচু করে সামনে এগিয়ে গিয়ে বললাম, আপনি আমাকে দেখলে এইরকম করেন কেন? আপনি জানেন আপনি একটা বদমেয়ে? আমাকে আপনি লেজ শিং চেক করিয়েছেন। আমি মোটেও হাম্বা নই, আর এখন আপনি আমাকে রামছাগল বলে ডাকছেন? মেঘলার সামনে এসে কথাগুলো মাথা নিচু করে এই জন্যই বললাম, কারণ মেয়েদের চোখের দিক তাকাতে পারি না। চোখের দিকে তাকালে কলিজা ধুকধুক করে আর বুকের মাঝে কম্পন তৈরি হয়। তার উপর মেঘলা দেখতে অনেক সুন্দরী। আমার হাঁটু কাঁপতে থাকে। ওর চোখের দিকে তাকালে আমি যেন অন্য জগতে হারিয়ে যেতে থাকি। তাই নিজেকে খুব কষ্ট করে সামলাই। বড় একটি ঢোক গিলে মেঘলার দিকে কোনো রকমে তাকালাম। দেখি ওরা সবাই একসাথে হাসছে। আমি আবার লজ্জায় মাথা নিচু করে ফেললাম। এই মেয়ে আমাকে ডেকেছে আমাকে জোকার বানানোর জন্য। ধুর, আমি ছেলে হয়ে এত লজ্জা কেন পাই? মেঘলা শয়তানি হাসি দিয়ে বলল, আল্লাহ গো, ও খোকা বাবু, তুমি আমাকে আপনি করে বলতেছো কেন? আমি কি তোমার টিচার হই?
আপনি করে বলতে হয় না গো ছোটবাবু খোকাটা। ইস, কত কিউট। দেখেন আমি ফিটার খাই না, আমি খোকাবাবু হতে যাব কেন? আমাকে নিয়ে মজা না বন্ধ করেন। আপনি ফাজিলের লিডার, আমাকে বাচ্চাও বানিয়ে দিলেন। আমি বাচ্চা না, আমি শুভ্র। আহারে বেচারা খোকা বাবুটা আমার। কাঁদে না সোনা বাচ্চা। ওহ, কি যে নাম বললা? শুভ্র। ও আচ্ছা, তো শুভ্র বাবু একটু আমার দেখো। এত লজ্জা কিসের? আমার দিকে তাকিয়ে থাকো। আমি তো দেখতে খারাপ না। তাকাও তাকাও। ইস, কি লজ্জাটা পাচ্ছে বাচ্চাটা রে। আপনার চোখকে আমি ভীষণ ভয় পাই, তাই আপনার দিকে আমি তাকাতে পারবো না। চোখ দুটো অনেক ভয়ঙ্কর, ওই চোখে আমি নিজের ধ্বংস দেখি। ও তাই নাকি? বাচ্চা ছেলে বলে কি? ওই তোরা শুনছিস? আমার চোখ নাকি ভয়ঙ্কর, সে নাকি নিজের ধ্বংস দেখে। তা বাবু সোনা খোকা বাচ্চা, আমার চোখ কি দেখতে খারাপ তাই এত ভয় পাবা? আমি কনফিউশনে পড়ে যাই। এই মেয়ে আমাকে ছাড়বেই না, যতক্ষণ লজ্জা পাবো আমাকে নিয়ে সে মজা করবেই। আমি কি জোকার নাকি? আমি হলাম ছেলে মানুষ, এত ভয় আর লজ্জা কিসের? এরপর আমি মেঘলার দিকে তাকালাম, সে হাসছে, চেহারাতে দুষ্টুমি ভরা। তবে আমি সরাসরি ওর দিকে তাকিয়ে বললাম, আপনার চোখ দেখতে খারাপ হতে যাবে কেন? চোখ দেখতে তো অনেক। আমি পুরো কথা শেষ করতে পারলাম না। আমি সরাসরি মেঘলার চোখের দিকে তাকাতেই এই বদমেয়ে আমার চোখের দিকে তাকিয়ে আমাকে আবারও চোখ টিপ মারল। আমার বুকের হার্টবিট বেড়ে যায়, বুক কাঁপতে শুরু করে। এই মেয়ে তো দেখি হ্যাব্বি সাংঘাতিক। আমি দ্রুত বললাম, এই আপনার চোখে কোনো লাজ শরম নাই? একটা সহজ সরল ছেলেকে এইভাবে দিনের বেলায় চোখ মারতে কিভাবে পারেন? আপনার চোখ মনে হয় আপনার মতোই ফাজিল, অনেক বেয়াদব, মানে লাগামহীন। আমার মতো লাজুক ছেলের সাথে যা ইচ্ছা করেন। শুভ্রবাবু তুমি এইগুলা কি বলতেছো? আমি একটা মেয়ে, আমার লাজ শরম থাকবে না কেন? তুমি এভাবে বলতে পারলা? হায় হায়, আমি কি করব এখন? আমার মতো মেয়ের নাকি শরম লজ্জা নেই। আমার চোখ কি লাগামহীন? ফাজিল ছেলে, বাচ্চা একটা। হ্যাঁ, আপনার কোনো শরম লজ্জা নেই, আপনি একটা ফাজিল। আমার সাথে ছিনিমিনি করছেন। কথা শেষ করতেই আমার সাথে যা হলো আমি কল্পনাও করতে পারিনি। মেঘলা একটু এগিয়ে এসে দাঁড়ালো আমার সামনে। আমি আবার ঢোক গিললাম, এই মেয়ের মতলব কি? আমাকে অবাক করে দিয়ে মেঘলা আমার হাতটা ধরে বলল, চলো ফুচকা খেয়ে আসি। আর আমি কি তোমার আন্টি? এত আপনি আপনি করে বলতেছো কেন? আমি তোমার ক্লাসমেট, একসাথে পড়ি। আমাকে এত আপনি বলার কি দরকার ভাই? আমাকে কি তোমার আন্টি লাগে? চলো চলো, এখন ফুচকা খাবো। মেঘলার এমন আচরণ আর কথা শুনে আমি অবাক হলাম। আমি ভ্যাবলার মতো হাঁ করে তাকিয়ে থাকলাম মেঘলার দিকে। আমি যে কি বলবো বুঝতে পারছি না, তবে এটা বুঝতে পেরেছি মেঘলা একটু মিশুক ছিল, খুব তাড়াতাড়ি সবাইকে ফ্রেন্ডলি হিসেবে দেখত। আর আমি ছেলে হয়ে সেটা একদমই পারতাম না। আমিও মিশতে শুরু করি। তারপর সবাই মিলে একসাথে ক্যান্টিনে চলে আসি, একসাথে বসে সবাই আড্ডা দিয়ে ফুচকা খেতে থাকি। এভাবেই আমাদের বন্ধুত্ব শুরু। দুজনে আস্তে আস্তে শুধু বন্ধু থেকে বেস্ট বন্ধুও হয়ে যায়। আর এই বন্ধুত্বের গভীরতায় কেন জানি আমি ওর ওপর আস্তে আস্তে দুর্বল হয়ে পড়েছি তা বুঝতে পারলাম। কিন্তু মেঘলা শুধু বন্ধু হিসেবে দেখত। তার আচরণে আমার কাছে ঠিক ওটাই মনে হয়েছে। আমি যে তাকে পছন্দ করি সেটা অবশ্যই আমার নিজের অনুভূতি ছিল। সে আমাকে বন্ধু ছাড়া কিছুই ভাবত না, তাই কখনো বলিনি তাকে। বন্ধু হিসেবেই কলেজের অধ্যায়টা পার করে দিলাম দুজনেই আলাদা হবার সময় চলে আসে। আমরা পড়তাম চট্টগ্রামেই। মেঘলা তার পড়ার জন্য চট্টগ্রাম থেকে ঢাকা চলে গেল। আমি কেবল চট্টগ্রামে রয়ে যাই। মেঘলার সাথে আমার মাঝে মাঝে ফোনে কথা হতো। সব সময় যে কথা হতো এমন না, মাঝে মাঝেই হতো কেবল। কিন্তু একসময় ওর ফোন নাম্বারটা সবসময় অফ পেতাম, মানে সিমটা চেঞ্জ করে ফেলেছে। নতুন নাম্বার আমার কাছে ছিল না, আর থাকবেই বা কিভাবে? ওর সাথে আমার কোনো প্রকার যোগাযোগ করার রাস্তাও ছিল না। খুব চিন্তা হতো আমার, সবসময় মেঘলার কথা মনে পড়তো আমার। কখনো রাত জেগে জেগে ওর কথা ভাবতাম, সারাক্ষণ আনমনা হয়ে থাকতাম। আমি যে তাকে সত্যি সত্যি ভালোবেসেছি সেটা নিজের ভেতরে এখন টের পাই। ভালোবাসা হয়তো এমনই, যখন কাছের মানুষটার সাথে দুইটা কথা না বলা যায় বা দেখা না করা যায়, তখন বুকটা ছটফট করে।
আমার বুকটাও তেমন যেন ছটফট করতো মেঘলার জন্যই। প্রায় বছরখানেক আর থাকতে না পেরে আমি মেঘলার সাথে দেখা করার জন্য ঢাকা গেলাম, কিন্তু ওর খোঁজ মেলেনি। ওর ঠিকানা ভুল ছিল। অনেক খুঁজলাম, হ্যাঁ অনেক খুঁজলাম। একবারের জন্য ওর চাঁদ বদনখানির সন্ধান পেলাম না। ওর ভার্সিটি, ওর ক্যাম্পাস, ওর বাড়ির ঠিকানা, ওর কোচিং ঠিকানা, সব জায়গা খুঁজেও আমি মেঘলার কোনো হদিস পাইনি। অনেক কষ্ট হয় আমার, অনেক কান্নাও করেছিলাম, কিন্তু মেঘলাকে খুঁজে পাইনি আমি। তারপর কেটে যায় 6 বছর। 6 বছরে অনেক কিছু পাল্টে গেছে। আমি আর সেই আগের মতো কিশোর নেই। অনেক কিছু পরিবর্তনের মাঝে বেড়ে উঠেছি। চট্টগ্রামের একটি বড় শপিং মলে বন্ধুদের জন্য এসেছি। হঠাৎ দূরে মেঘলার মতো কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম আমি। বুকের ভিতরটা কেমন মোচড় দিয়ে উঠল, হাত পা কাঁপতে থাকে আমার। এক প্রকার দৌড়ে আসি মেঘলার সামনে। আমি ওর সামনে দাঁড়িয়েই দ্রুত বললাম, কেমন আছিস মেঘলা? জানিস তোকে অনেক খুঁজেছি। কোথায় ছিলি? কেমন আছিস? তোকে খুঁজেও পাইনি কেন আমি? বল না। শুভ্র, একসাথে এত প্রশ্ন? আচ্ছা, ভালো আছি আমি। মেঘলা চুপ হয়ে গেল। আমিও চুপচাপ দাঁড়িয়েই রইলাম। মেঘলা একটু বদলে গেল। আমাকে জিজ্ঞেস করলো না আমি ভালো আছি কিনা। কি আর করার, মন খারাপ লাগলো। ঠিক তখনই দেখলাম ওর সাথে একটা 2 বছরের বাচ্চাও আছে। বুকটা আরও কেঁপে উঠল। ওর সাথে বাচ্চাকে দেখে অনেক বড় ধাক্কা খেলাম। নিজেকে সামলাতে পারিনি। চোখ দিয়ে অশ্রু বয়ে গেল, কিন্তু ওকে দেখতে দেইনি আমি। জল লুকিয়ে নিলাম। ইচ্ছা ছিল মেঘলার সাথে দেখা হলে তাকে আমার মনের কথাটা জানাবো, কিন্তু না, পারলাম না ওকে বলতে আমার ভালোবাসার কথাটা। জোরে একটা শ্বাস নিলাম। মেঘলার দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, তুই যখন ঢাকায় চলে যাচ্ছিলি তখন তোকে একটা গল্পের বই দিয়েছিলাম। 470 পৃষ্ঠা দেখেছিলি কখনো মেলে? না, খুলিনি, ওভাবেই আছে, সময় পাইনি। কেন, কি আছে ওই পৃষ্ঠায়? ও, খুলিসনি তাহলে? তেমন কিছু নেই, থাক বাদ দে। আসি রে, কাজ আছে। তুই হয়তো আবার ঢাকাতে যাবি। ভালো থাকিস মেঘলা। আমি দ্রুত ওর সামনে থেকে চলে আসলাম। 6 বছর একাধারে মেঘলাকে ভালোবেসেছি, কিন্তু তাকে এইভাবে দেখব কখনো ভাবিনি আমি। মেঘলার কথা মনে পড়ে এখন কান্না পাচ্ছে অনেক, কিন্তু এখন আর কোনো উপায় নেই, সে আমার নয়। কয়েকদিন কেটে যায়। বেশ কয়েকদিন পরে মেঘলা ঢাকায় চলে গেল। আমার বুকের বাম পাশে যন্ত্রণার হাহাকার তখনও যেন যায়নি। রাতে ছাদে দাঁড়িয়ে মেঘলার কথা ভাবছি। হঠাৎ রাত 11টায় ফোন বেজে উঠল। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে শুনলাম কান্নার আওয়াজ। মেঘলা কাঁদছে। মেঘলার ভয়েস এটা। আমি সাথে সাথে বললাম, মেঘলা, কিরে কাঁদছিস কেন তুই? কি হয়েছে? চুপ শয়তান, বান্দর ছেলে কোথাকার! তুই আমার সাথে কথা বলবি না। তুই আজ তো একটা ইতর গাধা। না, তুই একটা হাম্বা, তুই রাম ছাগল। কি এমন করলাম আমি আবার? সেই আগের মতো করে ডাকছিস আমাকে, কিন্তু এখন তোর এই ডাকগুলো কেমন যেন লাগে। চুপ কর হাম্বা কোথাকার! ভালোবাসি এই কথাটা মুখে বলা যায় না? কি দরকার ছিল তোর ভালোবাসার কথা চিঠিতে লিখে বইয়ের ভিতরে দেওয়ার জন্য? জানিস না আমার বইটই ধরতে কেমন লাগতো? তুই আসলেই একটা হাঁদারাম হাম্বা। কি দেখে তোর সাথে যে বন্ধুত্ব করেছিলাম। আচ্ছা থাক, বাদ দে। শোন, তুই কি আমার পার্মানেন্ট হাম্বা হবি? কি বলিস? কিন্তু এখন তো আর সম্ভব না। তোর যে ছেলে আছে, স্বামী আছে, তোর কাছে যে বাচ্চা দেখেছিলাম। তোর কল্লা কেটে ফেলবো আমি, হাম্বা কোথাকার! ওই দিন যে ছেলেটাকে দেখছিস ওইটা আমার বোনের ছেলে। তুই আসলেই বলদ। কি বলছিস? জানিস, আমি তোর ছেলে মনে করেছিলাম। ইস, কি বোকা আমি। আচ্ছা মেঘলা, শোন, আমি তোর হাম্বা হব, তবে একটা শর্তে। তুই কি আমার গায়ে হবি? ওরে আমার হাম্বা রে, প্রপোজ করবি না আমায়? জলদি প্রপোজ কর। এত ভেবে কি হবে? ভেবে কে করেছে কি কবে? ভাবছি না আর, যা হবে হবার। এতদিন পারিনি, জানো তো আমি এমনই। বলতে চাই আজ, এখনই বলে দিই। ভালোবাসি এইটুকুই শুধু বলার। ভালোবাসি তুমি শুনে নাও না। ভালোবাসি ফিরিয়ে দিও না। ভালোবাসি। আমার হাম্বাটাকেও আমি ভালোবাসি। আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।
আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।